এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জুহিজ লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালোই আছি। আজকে আমি যাব মাকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাব, ঠিক আছে? তোমরা দেখতে থাকো কেমন লাগে। মানে ডাক্তারের কাছে যাব, তারপর কিছু কিছু কেনারও আছে, শপিং করা আছে একটু। তোমরা দেখো, ঠিক আছে? স্কিপ না করে দেখবে ভিডিওটা প্লিজ। দেখো নিয়ে ডাক্তার এখানে চলে আসলাম, বাট এখনো মানে অনেক টাইম আছে। মার মানে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম, অনেক টাইম লাগবে আরও বললো। তার জন্য আমরা ভাবলাম কিছু বাজার করা ছিল মার, তো চলো বাজার করে নিই। তারপর বাজার করতে চলে গেলাম। এটা একটা জুয়েলারি শপ, মা কিছু কিছু নিবে, আমিও কিছু নিব, তার জন্য আসলাম এখান থেকে। মানে আমি কিছু নিইনি, আমি গিফট পেয়েছি। মানে মা নিয়েছে, তো মার জন্য কিছু নিয়েছে, আর আমাকে একটা মানে একটা গিফট করেছে একটা জিনিস। এটা আমার বার্থডে গিফট হিসাবে বললো, তোর বার্থডে তো আসছে, নিয়ে নে। আমার তো আসা হয় না সব সময়, তা এখনই নিয়ে নে, এটা তোর বার্থডে গিফট হিসাবে নিয়ে নে। তো এখন এটা বলবো না, দেখাবো না, যখন আমার বার্থডে আসলেই তোমাদেরকে দেখাবো মানে। আর মা এখানে দেখছিল পলা শাখা এসব দেখছিল। মার শাখা বাঁধানোটা মানে ভেঙে আছে, তো তার জন্য চেঞ্জ করে নেবে, তার জন্য দেখছিল। তারপরে আমি আবার একটু ভিডিও করে নিলাম এখানে। তারপর এখান থেকে নেওয়া হয়ে যাওয়ার পর আমরা যাব একটা ফার্মেসিতে। মার কিছু আরও কিছু ওষুধ নেওয়ার আছে, এখান থেকে নিয়েছে মা ওষুধ। তারপর ফার্মেসি থেকে বের হয়ে ফুচকা খাবো, তারপর দেখা যাক কি হয়। আবার যাব, গিয়ে দেখবো এখানে আমাদের হয়েছে কি না, আমাদের নাম ডাকবে কি না। তারপর দেখো এখানে ফুচকা খেতে এলাম, ফুচকা খাচ্ছি। এই ফুচকাটা যে না অনেক টাইম লাগাচ্ছিল, কিন্তু না আমি অনেক দিন পরে ফুচকা খেয়েছি। তিনসুকিয়া এখন যাওয়া হয় না প্রায়, আর আগের মতো আর ফুচকা খাওয়া হয় না, বাট কিন্তু অনেক দিন পরে খেয়েছি। কিন্তু বেশ ভালোই লাগলো ফুচকাটা, সত্যি কথা বলতে টকটক ছিল। সব জায়গা কিন্তু ভালো লাগে না, এখানে ভাবছিলাম কেমন জানি বানাবে, বাট ভালো বানিয়েছিল, টেস্টি ছিল ফুচকাটা, পুরো টকটক ছিল। আর অনেক দিন পরে খেয়েছি, তো তার জন্য হয়তো ভালো লাগলো আর কি। আমি আর ফুচকা খেতে খেতে তোমাদেরকে দেখাতে পারলাম না, খুব কষ্ট হয় জানো, নিজে নিজে ভিডিও করলে এমনই হয়, মানে সব কিছুও দেখাতে পারি না। তারপর এখানে ঘরের জন্য সন্ধ্যার সময় খাওয়ার জন্য কিছু কিছু নিয়ে নিলাম। এখানে চিকেন চপ নিয়েছি, আর হলো পেঁয়াজি নিয়েছি, আর ভেজ চপও নিয়েছি। এসবই সন্ধ্যার সময় খাবো, দাদু বাবা ওরা খাবে, আমরাও খাবো, আমাদের জন্য সবার জন্য নিয়েছি। তারপর নিয়ে আবার চলে যাব ওইখানে। মার ডাক্তার তো এখনও দেখানো হয়নি, প্রায় সন্ধ্যায় হয়ে গেছে জানো, তার জন্য আর কিছু মানে এখানে ঢুকে মোমো টোমো খাবো ভেবেছিলাম, বাট হয়নি। অনেক দেরি হয়েছে, সন্ধ্যা হয়ে গেছে। আমরা তার মধ্যে ভেবেছিলাম যে আমাদের টাইম হয়ে গেছে, আমাদের নাম ডাকছে কি না, মানে খুব 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 হুড়াতাড়ার মধ্যে ছিলাম আর কি। এখন দেখো দিচ্ছে লোকটা, এই লোকটা কিন্তু আমাদের গুইজানেরই হয়। তিনসুকিয়াতে আমরা আসলে ওইখানে মানে গুইজান থেকে এখানে এসে মানে দোকান দেয় আর কি। তারপর আমরা আবার চলে আসলাম এখানে মাকে ডাক্তার দেখাতে। এসে দেখি কি অবস্থা, এখনও আরও বলছে আরও 2 ঘন্টা বসতে হবে। ভাবো কি অবস্থা, মানে কি বলবো, আমি যে খুব বোর হয়ে গেছিলাম আর খুব টায়ার্ড হয়ে গেছিলাম, আমার আর ভালো লাগছিল না। আমার ফেস এক্সপ্রেশনস দেখে তো তোমরা বুঝতেই পারছো, সত্যিতে আর ভালো লাগছিল না। তারপর আর কি করব, কিছু করার তো নেই, বসে বসে আর ওয়েট করছি, আর কি করব। এখানে এমন হয় জানো, ডক্টরটা মানে তিনসুকিয়ার মধ্যে মানে ডক্টরটা ভালো, ডক্টর ভট্টাচার্য। আমার চোখের ডাক্তার দেখাতে আসলাম, মানে ডক্টরটা ভালো ডক্টর হয়, তার জন্য মানে এখানে প্রচুর পরিমাণে ভিড় থাকে। আর মানে ডক্টরটা বেশি পেশেন্টও দেখে না, আমাদের এখানে সার্জারিও করে, সব কিছুই করে, তার জন্য আরও দেরি হয়ে যায় আর কি। সামনে দেখো এখানে চশমার দোকানও আছে, আর এখানে একটা আন্টিকে দেখতে পাচ্ছিল না, আন্টিটার সাথে বসে বসে আমি কথা বলছিলাম আর কি। আন্টিটা কিন্তু খুব ভালোই লাগলো। তারপর দেখো এখানে 2 ঘন্টা পার হয়েছে, তারপরে মাকে ডাকলো আর কি, মার টাইম আসলো, তো মাকে ডাকলো। এখন আমি বাইরে একা একা ওয়েট করছি এখানে। মাকে মানে চেক আপ করছে আর কি, করে আরও কী টেস্ট করবে কি করবে, অনেক সময় লাগে। ভিতরে যাওয়ার পরও প্রায় আরও 1 ঘন্টা মতো লেগেছে। তারপর আমি একা একাই এখানে ভিডিও করছিলাম, আর কি করব। তারপর বলছিল মানে মা দেখানোর পরও আবার বলছিল যে টেস্ট করা হয়েছে, বা ডাক্তারকে রিপোর্টগুলো দেখিয়ে তারপরে ওষুধগুলো নিতে হবে। তারপর আমি আবার বসে আছি, তারপর ডক্টরকে দেখিয়ে মা এখানে ওষুধ নিয়ে তারপর আমরা চলে যাব এখন ঘরে। এগুলো আর ভিডিও করতে পারিনি। তারপর ঠিক আছে, দেখতে থাকো। দেখো চলে আসলাম বাড়িতে, খুব টায়ার্ড আজকে, আস্তে আস্তে সন্ধ্যা 7টা বেজে গেছে, খুব টায়ার্ড। আজকের জন্য এখানেই টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে। আর আমার ভিডিওটা লাইক করে দিবে, শেয়ার করে দিবে, আর প্লিজ স্কিপ না করে দেখবে প্লিজ। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং।